আচ্ছা, আপনার ফেসবুকে যদি ঠিক এইরকম ইউ আর অন দা ওয়েট লিস্ট এই লেখাটা আসে, তাহলে কি আপনি এই ডিসেম্বরের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে কি বলেছে এখানে। দেখুন, ইউ আর অন দা ওয়েট লিস্ট, এটা কাদের কাদের দেওয়া হচ্ছে, কাদের এই নোটিফিকেশন দেওয়া হচ্ছে? প্রথমত, ইউ আর অন দা ওয়েট লিস্ট তাদেরই দেওয়া হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশনের যে বিটা, এখনো তো বিটা প্রোগ্রামের মধ্যে চলছে কন্টেন্ট মনিটাইজেশন, তো যারা যারা সেই ফর্ম ফিল আপ করেছিলেন, আই অ্যাম ইন্টারেস্টেড এই ফর্মটা ফিল আপ করেছিলেন, তাদের কিন্তু ইউ আর অন দা ওয়েট লিস্ট দিয়ে দিয়েছে। আর যারা আই অ্যাম ইন্টারেস্টেড এই ফর্মটা ফিল আপ করেননি, তাদেরকে কিন্তু দেখাচ্ছে নোটিফাই মি দেখাচ্ছে, ঠিক এইরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এইবার বিষয়টা হলো তাহলে পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? তো দেখুন এখানে যেটা বলেছে ইউ আর অন দা ওয়েট লিস্ট, এখানে কি বলেছে? সবার প্রথমত আমরা যদি প্রথমে দেখি, এখানে দেখুন একদম উপরে নোটিফিকেশন রিমাইন্ডার সেট, ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবল। আপনি যখন এলিজিবল হবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তখন আমরা আপনাকে নোটিফাই করবো, অর্থাৎ ফেসবুকের তরফ থেকে আপনাকে নোটিফাই করা হবে বা জানানো হবে। বেশ ভালো কথা, এইটুকুতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার দেখুন যেটা বলা হয়েছে ইউ আর অন দা ওয়েট লিস্ট, ঠিক আছে? তো এইটা পাওয়া মানে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সেটাই ডিসেম্বরেই পাবেন। দেখুন এখানে পরিষ্কার কি বলেছে, বিং অন দা ওয়েট লিস্ট ডাজন্ট গ্যারান্টি অ্যাক্সেস। মানে আপনি যে ওয়েট লিস্টে আছেন, এটার মানে এই নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাক্সেস পাবেন বা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন, এমন কিন্তু কোনো গ্যারান্টি ফেসবুক দিচ্ছে না। কেন দিচ্ছে না সবই বলবো। তারপরে দেখুন কি বলছে, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম। আমরা এইটার উপরে কাজ করছি যাতে আরো বেশি মানুষকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেই সেটআপটা দিতে পারি। ঠিক আছে, ফেসবুক এটা বলছে। এবং এখানে যেটা পরিষ্কার বলছে, মানে turn creativity and influence into income, get insights to grow your community, increase engagement and access new ways to earn। একটু ভালো করে বুঝবেন, ওয়েট লিস্টে থাকা মানেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। এখানে পরিষ্কার বলে দিয়েছে, কেননা আপনি আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করে ফেলে রাখলেন এবং আপনি কোনো ভিডিও আপলোড করছেন না বা ফেসবুকে সব নিয়ম মেনে কাজ করছেন না, আপনার ভিডিওতে ঠিক মতো ভিউজ আসছে না, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলেই কি ইউ আর অন দা ওয়েট লিস্ট, মানে ওয়েট লিস্টে আপনার নাম আসলেই কি আপনি মনিটাইজেশন পাবেন? না, আসলেই আপনি মনিটাইজেশন পাবেন না। তবে হ্যাঁ, যারা আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছেন এবং যাদের যাদের ঠিক এরকম দেখাচ্ছে ইউ আর অন দা ওয়েট লিস্ট, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ সাইড রয়েছে যে আপনি ফেসবুককে আগেই জানিয়েছেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পেতে চান। ঠিক আছে, তো আপনার একটা ইন্টারেস্ট রয়েছে, এটা আপনি ফেসবুককে জানিয়েছেন। তো ইন্টারেস্ট থাকলে তো শুধু হবে না, ফেসবুক আপনার অ্যাক্টিভিটি গুলো দেখবে, আপনি কিভাবে কাজ করছেন। আপনার এই যেখানে যেটা পরিষ্কার বলা রয়েছে একটু ভালো করে বুঝবেন, অনেকে বুঝতে পারেন না, অনেকে বলেন যে ইউ আর অন দা ওয়েট লিস্ট থাকা মানেই আমি পেয়ে যাব কন্টেন্ট মনিটাইজেশন, তা কিন্তু নয়। এখানে ভালো করে দেখুন কি বলেছে, গেট ইনসাইটস টু গ্রো। ফেসবুক যে ইনসাইট দিয়েছে আমাদের, মানে যেখানে আমরা দেখতে পারি ভিউজ কত আসলো, এঙ্গেজমেন্ট কত আসলো, আমাদের কি ধরনের ভিডিও ভালো চলছে, মানুষ কি পছন্দ করছে না পছন্দ করছে, এগুলো রিসার্চ করার পরে কিন্তু আমাদের কন্টেন্ট আপলোড করতে হয়, যে কারণে আমাদের ইনসাইটটা দিয়েছে বা ড্যাশবোর্ড দিয়েছে ফেসবুক। ঠিক আছে, এইবার এখানে বলছে কি আপনি ড্যাশবোর্ডটা ভালো করে ইউজ করুন এবং তার সাথে সাথে গ্রো ইউর কমিউনিটি। আপনার যে কমিউনিটি আছে, কমিউনিটি মানে আপনার যে ফলোয়ার্স আছে, যারা আপনার অডিয়েন্স, যারা কিনা আপনাকে রেগুলার আপনার ভিডিওতে কমেন্টস করে, লাইক করে, তাদের কমেন্টসের রিপ্লাই দিন, তাদেরকে আপনি আলাদা করে একটা ভ্যালু দিন, যাতে একটা ভালো কমিউনিটি আপনি তৈরি করতে পারেন। এতে কি হবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, সোজা কথায়। এবং এখানে দেখুন কি বলেছে, ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন। এঙ্গেজমেন্ট বাড়াতে বলছে, আপনি যখনই একটা ভালো কমিউনিটি বিল্ড করতে পারবেন, আপনার কিন্তু তখন এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। এবং এঙ্গেজমেন্ট যেমন বাড়বে, তার সাথে সাথে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন নয়, কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও অন্যান্য নানা রকমের পদ্ধতিতে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, যেমনটা রয়েছে সাবস্ক্রিপশন, পার্টনারশিপ, অ্যাডস, এই সবের মাধ্যমে কিন্তু আপনি আর্ন করতে পারবেন ফেসবুক থেকে। ঠিক আছে, ইনকাম করতে পারবেন। তো এইটাই বলেছে। তো তার মানে আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ভালো করা। মানে এঙ্গেজমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে, মেইন জিনিস একটাই, এঙ্গেজমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে সেই ভিডিওতে ফেসবুক কিন্তু বেশি করে রিচ দেবে। আর বেশি করে রিচ দেওয়ার মানে হলো সেই ভিডিওতে ভিউজও আসবে বেশি, বেশি লাইক করবে, বেশি কমেন্টস করবে, আবার
একই রকম ভাবে এঙ্গেজমেন্টও বাড়বে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শুধুমাত্র ওয়েট লিস্টে আমি আছি এবং এই ডিসেম্বর মাস পর্যন্ত আমি ওয়েট করছি যে আমি যদি নাই তারপরে কাজ শুরু করব। যাদের এরকম চিন্তা ভাবনা রয়েছে তারা ফেসবুকে মনিটাইজেশন পাওয়া ভুলে যান। ঠিক আছে, ওয়েট লিস্টে থাকলেও আপনাকে কিন্তু নিয়ম মতো ফেসবুকের যে রুলস রয়েছে সেগুলো রুলসগুলো মেনে কাজ করতে হবে, কোনো রকম ইস্যু যেন না থাকে এবং আপনার একটাই লক্ষ্য থাকবে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ানো, আপনার একটা কমিউনিটি তৈরি করা। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট থাকলেই কিন্তু এটা কোনো কনফার্মেশন নেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন। তবে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট থাকা মানে আপনি যে ইন্টারেস্টেড এইটা একটা ফেসবুকের কাছে সংকেত যাচ্ছে এবং ফেসবুক আপনার অ্যাক্টিভিটি কিন্তু খেয়াল করবে, আপনি কিভাবে কাজ করছেন, তারপরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না।